গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করবো ব্রোকলি, আলু আর কড়াইশুঁটির একটা নিরামিষ সবজি। তো এটা করতে কি কি লাগছে একবার দেখে নিই। নিয়েছি আমি ব্রোকলিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা গোটা ব্রোকলি নিয়ে, ছোটো করে আলু, কড়াইশুঁটি, টমেটো, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার আদা বাটা, আর নিয়েছি একটু জিরে বাটা, আর নুন হলুদ তো অবশ্যই লাগছে। তো করবো আমি রান্নাটা সর্ষের তেলে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে এবার গ্যাসটাকে অন করে দেবো। তো ব্রোকলি আর আলু কড়াইশুঁটির এই ডালনাটা দারুণ খেতে হয়, নিরামিষ একটা সবজি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দারুণ খেতে হয়। তো তেলটা আমার সুন্দর গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সবজিগুলো ভেজে নেবো। তো ফুলকপি আলু ডালনা তো আপনারা তো খেয়েই থাকেন, তো এইভাবে ব্রোকলি দিয়ে কড়াইশুঁটি দিয়ে এরকম একটা ডালনা করবেন, দারুণ খেতে হয়। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো প্রথমে ব্রোকলিটাকে ভেজে নেব। তো ব্রোকলিটা ভাজার সময় একটু হালকা করে হলুদ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো অল্প করে। তো ব্রোকলিটা একটু হালকা করে ভেজে দেবো। ব্রোকলিটা খাওয়া খুব উপকার শরীরের পক্ষে, ব্রোকলিতে প্রচুর প্রোটিন থাকে। ব্রোকলিগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই, এমনি এটা একটা নরম সবজি। তো ব্রোকলি তুলে নিয়ে আমি আবার কড়াইতে তেল দিয়ে দেবো, পরিমাণ মতন আবার তেল দিয়ে দেবো, দিয়ে আমি এবার আলুটাকেও ভেজে নেবো একটু। আলুটা ভাজতে ভাজতে ওর মধ্যে একটু হালকা করে নুন হলুদ দিয়ে দেবো। আর কড়াইশুঁটিটা কিন্তু আমি ভাজবো না, এটা কষানোর সময় দিয়ে দেবো আমি। তা আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলুটাকেও আমি তুলে নেবো। দিয়ে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার প্রথমে টমেটো কুচিটা দেবো। তো টমেটো দিয়ে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেবো। তো টমেটোটা ভাজা হতে হতে দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। দেবো আমি জিরে বাটা। এবার দেবো আমি হলুদ গুঁড়ো। তো এবার আমি দেবো ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি মির্চ, এটা আমি বলেছিলাম জিরে গুঁড়োটা ধনে গুঁড়ো, এটা দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে। তো সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর এবার দেবো মশলা কষাতে কষাতে একটু পরিমাণ মতন চিনি, স্বাদের ব্যালেন্স ঠিক থাকার জন্য। এবার চিনি দিলে একটুখানি মিষ্টি দিলে তরকারির স্বাদটাও খুব ভালো হয়। তো মশলা কষাতে কষাতে এবার আমি পরিমাণ মতন কড়াইশুঁটিও দিয়ে দেবো, তাহলে কড়াইশুঁটিটা সেদ্ধও হয়ে যাবে। এখন শীতের সবজি যেটা করে কড়াইশুঁটি দিলে খেতেও ভালো লাগে। তো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো কড়াইশুঁটি দিয়ে মশলা কষাতে কষাতে এবার আমি ভেজে রাখা ব্রোকলি আর আলুটাও দিয়ে দেবো, একসাথেই দিয়ে দেবো। এবার সব উপকরণ দিয়ে একসাথে মশলাটাকে কষাবো। এটা দারুণ একটা সবজি, আপনারা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারেন।
খুব ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। তো জল দিয়ে আমার সবজিটা আমি 10 মিনিট ফুটিয়ে নেব। তো 10 মিনিটের জন্য এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো ফিরে আসি 10 মিনিট পরে। সবজিটা এবার আমি একটু দেখে নেব। তো ব্রোকলি, কড়াইশুঁটি, আলুর একটা দারুণ স্বাদের সবজি কিন্তু আমার একদম রেডি। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে অল্প করে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার আমি 2 মিনিট বন্ধ করে রেখে এটাকে সার্ভ করে নেবো। আমার তরকারিটা কিন্তু একদম রেডি। ঢাকা দিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য বন্ধ করে রেখে দেবো। দিয়ে এটাকে আমি সার্ভ করে নেবো। তো 2 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে সার্ভ করে নেবো। এই দারুণ স্বাদের ব্রোকলি, আলু আর কড়াইশুঁটির তরকারি কিন্তু আমার একদম রেডি। এটা দুর্দান্ত খেতে হয়। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। আর রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে কিন্তু এটা খাওয়া যায়। প্লেটে আমি সার্ভ করে নেবো। তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন। আর ফেসবুক, ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করবেন। তো ব্রোকলি, আলু আর মটরশুঁটি তরকারি কিন্তু একদম আমার রেডি। আমি সার্ভ করে দিয়েছি। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।